এই জায়গার ভিতরে, এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে পাঠাইছে, নিশ্চয়ই কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি আমার বান্দা ইনসান এবং জিনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আর যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি সবগুলো বস্তু করবে আমার বান্দার খেদমত, আর আমার বান্দা শুধু করবে ইবাদত। যদি তুমি পরিপূর্ণভাবে ইবাদত করতে পারো, আল্লাহকে আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা তুমি সিজদার ভিতরে চলে যাও, ওয়াসজুদু ওয়াকতারিব। সিজদার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের জামানার ভিতর দেখেন কোন টাকা পয়সার অভাব নাই, কোন আজকে ধন সম্পদের অভাব নাই। আজকে আমরা সত্য কথার ভিতরে চলতে পারি না, আজকে আমরা কোরআন মোতাবেক চলতে পারি না। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেছে ভাইরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, তিনি যখন মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেন, নামাজ পড়ে আবার বাড়ির সম্মুখে আসতেন, আবার মসজিদে নববীর ভিতরে যাইতেন, নামাজ পড়তেন। এমন সময়ের ভিতরে একজন ইহুদি ডাক দিয়া বললেন, ইহুদি ডাক দিয়া বলতেছেন, এই সাহাবা ভালো না, এই মুসলমানের বাচ্চা ভালো না, বিভিন্ন ধরনের গালি দিতে থাকে, গালি দিতে থাকে। আমার ভাইয়ারা, আমার নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যশীল সাহাবা, তিনি কত ধৈর্য ধরেন আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার দাদারা। 2-3 দিন গালি দেওয়ার পরে আর একদিন যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে নামাজ শেষ করিয়া যখন বাড়ির দিকে রওনা দিলেন, এমন সময়ের ভিতরে ইহুদির বাদশা বললেন, মুসলমানের বাদশাও ফকির, মুসলমানের আল্লাহ ফকির, বলেন নাউজুবিল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেন তেন কাম করলে সিদ্দিক হইতো না। আপনি আমার মতন সলিমউদ্দিন হইলে সিদ্দিক টাইটেল লাগানি বহুত দেরি আছে, বহুত দেরি আছে। তারা কেমন মুসলমান, কেমন সাহাবা ছিলেন, কেমন ভয় করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর আজকে আমরা সহ্য নাই, ধৈর্য নাই। হঠাৎ করে যখন এই কথা বলছে, হ্যাঁ মুসলমানের আল্লাহ ফকির, মুসলমানের বাচ্চাও ফকির, তিনার শরীরের রক্ত গরম হয়ে গেছে। হঠাৎ করে আটটা এইভাবে আঙ্গায়া ইহুদির বাচ্চার গালের ভিতরে মারলে, 100 জুড়ে একটা থাপ্পড় মারলে। ইহুদি থাপ্পড় খায়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ইহুদি যাইয়া দেখতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবাদেরকে নিয়ে কোরআনের আলোচনা করতেছে। এমন সময়ের ভিতরে ইহুদির বাচ্চা যাইয়া বলছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবীজি তাকাইয়া দেখেন ইহুদি। ও ইহুদি, তুমি কিসের জন্য আসছো বলো? ইহুদি ডাক দিয়া বলছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি শোনো, তোমার সাহাবা আমার গালের ভিতরে একটা থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, আবু বকর
ঘটনা কি সত্য রে? আবু বকর ডরে কম হয়ে গেছে। আমার ভাইরা, আমার দাদার, আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মতের দল ইহুদি যখন নবীজির কাছে বিচার দিলেন, তখন বলতেছেন ইহুদিকে, ও ইহুদি, তুমি নিশ্চয়ই কোন জায়গার ভিতরে ভুল করতেছ, কারণ থাপ্পড় মারার সাহাবা আমার আবু বকর না, আমার আবু বকর না, থাপ্পড় মারার সাহাবা একজন আছে গো, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। পুরা গরম সাহাবা, ইহুদি তুমি কোথাও জায়গায় ভুল করতেছ, তোমাকে থাপ্পড় মারার সাহাবা আমার আবু বকর নয়। তখন আবার ডাক দিয়া বলছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, না না, আবু বকর আমার গালের ভিতরে থাপ্পড় মেরেছে। তখন সাহাবাদেরকে ডাক দিয়া বলতেছেন, ও সাহাবা, তোমরা শোনো শোনো, যাও যাও, আবু বকর কোন জায়গার ভিতরে আছে, আবু বকর কোথায় আছে, উনাকে ডাকো, আমি নিজে জিজ্ঞাসা করব। যদি ঘটনা সত্য হয় রে, একজন মানুষ অন্য ধর্মের হতে পারে রে বান্দা, তবে বিনা কারণে তুমি একজন সাহাবা থাপ্পড় দিতে পারো না। আল্লাহর নবীর সাহাবা যখন গেলেন, আবু বকর আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের জন্য ডাকছেন বলেন? ও আবু বকর, ইহুদি যেই ঘটনাটা বলছে সেটাই ঘটনাটা কি সত্য? বলছে জি। কেন তুমি থাপ্পড় মারলে? হযরত আবু বকর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2-3 দিন হয়ে যায় আমি আবু বকরকে গালি দেয়, আমি সহ্য করতে পারি গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে মারক আমি সহ্য করতে পারবো, আমার সন্তানকে মারক আমি সহ্য করতে পারবো, কিন্তু তিনি ওই ইহুদির বাচ্চা বলেছে মুসলমান ফকির, মুসলমানের আল্লাহ ফকির, সেই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আবু বকর সহ্য করতে পারি না নবী গো, সেই জন্যই ইহুদির গালের ভিতরে আমি একটা থাপ্পড় মেরেছি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু বকর, এখন আমি ইহুদিকে বলবো তোমার গালের ভিতরে একটা থাপ্পড় মারার জন্য? আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডরে কম হয়ে গেলেন। আহারে, আজকে এতগুলা মানুষের ভিতরে ওই আবু বকরের গালের মধ্যে ইহুদি চর দিবে, কেমন হয়ে যায় বিষয়টা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলতেছেন, ও ইহুদি, তোমার গালের মধ্যে যে চর দিছে, তোমার কি কোনো সাক্ষী আছে? বলছে, না না, আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই। হযরত আবু বকরকে ডাক দিয়া বলতেছে, আবু বকর, তুমি যে ইহুদির গালের ভিতরে চর দিলা, আর তোমাকে যে ইহুদি বলেছে যে মুসলমান ফকির, মুসলমানের আল্লাহ ফকির, সেই ঘটনার যে কেউ শুনেছে, সেটার সাক্ষী আছে? হযরত আবু বকর দুইটা চোখের পানি ডালিমের রসের মতো টপ টপ করে ছেড়ে দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকরের কোনো সাক্ষী নাই। যখন সাক্ষী পাইলেন না, ইহুদিকে বললে গালের ভিতরে চলে দেওয়ার জন্য, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে দিয়া বলেন, ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি 1 সেকেন্ডের ভিতরে ওই জায়গার মধ্যে যাইয়া বলো, আমার বন্ধুকে জানায় দাও, ওই ইহুদি যখন গালি দিয়েছে মুসলমান ফকির, মুসলমানের আল্লাহ ফকির, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শুনেছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাদারা, দেখেন এবার যখন আল্লাহ সাক্ষী দিয়ে দিলেন, ইহুদিকে বললেন, ও ইহুদি, তোমার যদি কোনো সাক্ষী নাই, যেই জায়গার ভিতরে আমার আল্লাহ সাক্ষী দিয়েছে, এই জায়গার ভিতরে আর দুনিয়ার কেউ কারো সাক্ষীর প্রয়োজন হয় না। ইহুদি, এমন
কাজ আর করিও না। আল্লাহর নবী সত্য বিচার এইরকম ভাবে আল্লাহর নবী সত্য বিচার করত। দেখেন যদি আল্লাহ তাআলা এই সময় সাক্ষী না দিত তাহলে ইহুদির গালের মধ্যে আবু বকরের গালের মধ্যে আবার থাপ্পড় পড়তো কিনা ভাই? পড়তো। এই জন্য বলতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি কোরআন মোতাবিক চলো, হাদিস মোতাবিক চলো আমার ভাইয়ারা। যাই হোক, আমি বলতেছিলাম যে সমাজের ভিতরে আজকে আমরা যদি কমপ্লিট কোরআনের আইনকে চালু করে দিতে পারি, আজকে সমাজের ভিতরে এরকম মানুষ আছে কোরআনের আইন ভালো হয় না, কোরআন চা উড়াই দিত। চা আছে না এরকম মানুষ? আছে না ভাই? আছে। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ভিতরে আমার কোরআনের আলো আমি এই জমিনের ভিতরে জ্বালাবো। এরকম মানুষ নাই আমার কোরআনের আইনকে তুলে দেওয়ার জন্য। ভাইজান আছে কি? নাই। আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য গিয়েছিল, পারছে? কাবা ঘর এখন আছে না নাই? আছে। নমরুদ কত চেষ্টা করেছে, ফেরাউন কত চেষ্টা করছে, মুসা নবী যাতে দুনিয়ার জমিনে না আসে। সিদ্ধান্ত কায়েম হয়েছে কার? আল্লাহ। আল্লাহ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এমন একজন মালিক, এই মালিকের সামনে কারো দাদাগিরি চলবে না। চলবে ভাইজান? চলতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম দেওয়ার জন্য বলেছে, আমি যে বলেছিলাম তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, তোমার সন্তানকে দিনের ইলম শিক্ষা দাও। দিনের ইলম যদি শিক্ষা দিতে পারো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই ব্যক্তি নাকি কুরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে শিখবে আর অপর একজন মানুষকে শিক্ষা দিবে, ওই মানুষটাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আফজল একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে, আপনার একটা মেয়েকে যখন কোরআন পড়নেওয়ালা বানাবেন, দিনের ইলম যখন শিখবে, যখন আপনি মারা যাবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাফিজে কোরআনের এত দাম, একজন আলিমের এত দাম, একজন মাদ্রাসার ছাত্রের এত দাম, একজন উলামার এত সম্মান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমি নবীর উত্তর অধিকারী। ও মুসলমান, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, একজন সন্তানকে যখন কোরআনের শিক্ষা দিবেন, ওই সন্তান যখন আলিম হয়ে যাবে, ওই সন্তান যখন হাফিজে কোরআন হয়ে যাবে, আপনি যখন মারা যাবেন, আপনার বাবা কি বস্তু, মা কি বস্তু, তারা বুঝবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতো না ভাই? বুঝতো না? নিশ্চয় বুঝবো। যখন বাবা মার লাশটা নিয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন, প্রথম তাকবীর দিবে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবেন ও বান্দা কাঁদিও না, কাঁদিও না, যাও যাও, আমি তোমার বাবা মার কবরের আযাবকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার দাদারা, আল্লাহর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুসা এমন একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে একবার যাইতেছিলেন, এমন সময়ের ভিতরে দেখতে পারলেন একটা কবরের মাঝে আযাব হইতেছে আমার ভাইয়েরা। আবার যখন তিনি ফিরে আসতেছেন, আসিয়া দেখে কবরের মধ্যে কোনো আযাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলতেছেন, আল্লাহকে ডাক দিয়া বলতেছেন ও গো আল্লাহ, আমি যাওয়ার সময় দেখেছি ওই কবরের মধ্যে আযাব, এখন আসার সময় দেখি কবরের ভিতরে আযাব নাই কেন? আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন ওই ব্যক্তির একটা সন্তান ছিল, ওই ব্যক্তির মায়ের গর্ভের ভিতরে একটা সন্তান ছিল, এই সন্তানকে বলেছিলেন আমি মাদ্রাসাকে দিব, আর মাদ্রাসার মধ্যে দেওয়ার
পরে উস্তাদে যখন প্রথম সবকটা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বিসমিল্লাহর খাতিরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। জনাব হযরত মাওলানা জহির আহমদ সাহেব জিন্দাবাদ, জনাব হযরত মাওলানা জহির আহমদ সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, বাজিয়াগাঁও আহমদিয়া পাঞ্জাগানা মসজিদ, জিন্দাবাদ, বাজিয়াগাঁও আহমদিয়া পাঞ্জাগানা মসজিদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক, আমাদের বিশিষ্ট মেহমান উপস্থিত হয়ে গেছে। আমি গুনাহগার, একজন গুনাহগার, আপনাদের সন্তানের বয়সে আপনাদের সম্মুখে এসেছি। আমার উস্তাদ এখানে বসা, তিনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। কেলা কেলা তো পারবেন, একটু আতঙ্কা দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি গুনাহগারের দোয়া করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমি যাই কয়েকটা কথা বলেছি, এই এহার মধ্যে যদি কোনো ভুল বিয়াদি হয়ে যায়, বেহের আগে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, তারপরে আপনারা আপনার নিজের সন্তান বলে ক্ষমা করে দিবেন। জি, আমি এখানে বলি শেষ করেছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।